ইসমাইলকে তার মাকে সহজ চলে যায়। খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। শিশু ইসমাইল পা দিয়া নাড়াচাড়া করার সাথে সাথে কাবার পাশে শোয়ানো। পা দিয়া নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা শিশু ইসমাইলের পায়ের বরকতে কুদরতি একটা পানি জারি করে দিয়েছে। ওই পানিটার নাম জমজমের পানি। আল্লাহ তাআলা গায়ের থেকে আওয়াজ দিয়ে কান্না, যে জমজমের পানির মধ্যে আমার শিশু ইসমাইলের পায়ের বরকত আছে, ওই বরকতি জমজমের পানির মধ্যে আমার পয়গম্বর শিশু মুহাম্মদ, এই শিশু মুহাম্মদের জিহ্বা থেকে একটু লালা ঠুকুরিয়া বরকতি পানিটাকে আরো বরকতি বানায় দাও। সুবহানাল্লাহ। জমজমের পানিটা শ্রেষ্ঠ পানি, ঠিক না? এটা শ্রেষ্ঠ পানি, শ্রেষ্ঠ দান করছে আল্লাহ তাআলা। যত ফেরেশতা বানাইছেন সব ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই 4 ফেরেশতা ছাড়া আর কোন ফেরেশতার নাম জানা যায় না। কথা ঠিক বলে আমরা ভুল বললাম কেন? এই 4 জনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। এই 4 জনের আলোচনা হয়, তাই 4 জনকে আমরা চিনি। কথা ঠিক বলেছি। আল্লাহ তাআলা কত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে 4 জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা আসমানের যত কিতাব নাযিল করেছেন, ছোট বড় সহিফা সহ 104 খানা কিতাব নাযিল করেছেন। সব কিতাবের মধ্যে আল্লাহ 4টা কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তার মধ্যে 4টার মধ্যে আবার কোরআনকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীর সমস্ত সাহাবীর মধ্যে 4 জন সাহাবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে। কথা ঠিক কি না? এই 4 সাহাবীর নাম কি? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সর্বশ্রেষ্ঠ সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা 365 বছর নিজাম রাখছেন। এই 365 দিনের মধ্যে 4টা দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। সুবহানাল্লাহ। এই 4 দিন কোনটা কোনটা? 2 ঈদের দিন, জুমার দিন, ইয়ামুল আরাফা, আরাফার দিন। এই দিনে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 365টা রাতের মধ্যে 4টা রাতকে শ্রেষ্ঠত্ব দান করছেন। সর্বরাত 2 ঈদের আগের রাত, এই 4 রাত্রে চাঁদ রাতের পুজো করবে। এই 4 রাত্রিকে আল্লাহ সব রাত্রের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে। সুবহানাল্লাহ। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার জন্য শুনবা। আল্লাহ তাআলা যেমন ভাবে সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে 4 জন পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সমস্ত সাহাবীদের মধ্যে 4 জন সাহাবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সমস্ত আসমানের কিতাবের মধ্যে 4টা কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত সাহাবীদের মধ্যে 4 জন সাহাবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত রাত্রের মধ্যে 4টা রাত্রকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত দিনের মধ্যে 4টা দিনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। ঠিক তেমনি ভাবে 12টা মাসের মধ্যে 4টা মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রজব মাস, শাবান মাস, মুহররম মাস
আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রমজান মুবারক মাস। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের সামনে আগত। ঠিক এই 4 মাসকে আল্লাহ শ্রেষ্ঠ প্রদান করছেন, তার মধ্যে রমজান যাবার সর্বশ্রেষ্ঠ প্রদান করছেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের সামনে। আজকে মধ্যপ্রাচ্যে চাঁদ উঠেছে, তারাবির নামাজ পড়তেছে। আগামীকাল ইনশাআল্লাহ চাঁদ উঠবে আমাদের বাংলার জন্য। আমরা আগামীকাল রাতে তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই রমজান এমন একটা মাস, সরকার হাদিসে পাকে বলেন এই রমজান মাসে যদি কেউ একটা নেক আমল করে, একটা নেক আমল 70টা নেক আমল করার সমান সওয়াব বান্দার আমল নামায় জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ রমজান মাসের একটা সাধারণ মাস। দেখেন না আমাদের দেশের ব্যবসায়ীরা সবসময় কিন্তু এক জিনিসের ব্যবসার সিজন থাকে না। কথা ঠিক না ঠিক? শীতের দিনে পাতলা কাপড় চলে না, গরমের দিনে মোটা কাপড়। শীতের দিনে মোটা কাপড়ের ব্যবসা বেশি, গরমের দিনে ধুতি কাপড়ের ব্যবসা বেশি। ঈদের আগে 2-3 দিন কাপড়ের ব্যবসা বেশি। কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে ব্যবসার সিজন আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে মুমিন বান্দার ব্যবসার সিজন আর মাসখান হলো পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ। ও বুড়া বাবা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে কথা নিতে শুনবা। হাকিম মোহাম্মদ মুতাবিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মানসুজাতের মধ্যে লিখি তাম পৃথিবীর প্রথম ইবাদতগুলো দেখতে রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি মাত্র একটা সুন্নত রাখা হয়, খোদার কসম তাম পৃথিবীর মানুষের নফল মিলা একটা সুন্নতের সমান হইতে পারবে না। আর তাম পৃথিবীর সুন্নত ইবাদতগুলো একটা পাল্লার মধ্যে রাখা হয়, আরেকটা পাল্লার মধ্যে যদি মাত্র একটা ওয়াজিব আমল রাখা হয়, তাম পৃথিবীর সুন্নতগুলো মিলে একটা ওয়াজিবের সমান হইতে পারবে না। শুধু তাই নয়, তিনি বলেন তাম পৃথিবীর ওয়াজিবগুলো যদি একটা পাল্লায় রাখা হয়, আরেকটা পাল্লার মধ্যে যদি মাত্র একটা ফরজ রাখা হয়, তো তাম পৃথিবীর ওয়াজিবগুলো মিলা একটা ফরজের সমান হইতে পারবে না। কিন্তু রমজান মুবারক এমন একটা বরকতের মাস, পেশার মাস, আল্লাহ শুধু বান্দার ব্যবসার মাস। এই রমজান মুবারকের একটা সুন্নত আদায় করবে তো বান্দার আমল নামার মধ্যে একটা ফরজের সমান সওয়াব জমা করে দিবে। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব বান্দার আমল নামায় আরশে আজিম আল্লাহ জমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সেই রমজান মাস আগামীকাল থেকে শুরু হবে। অনেকের চেহারায় হাসি, অনেকের চেহারায় বেদনা। রমজান মাস আসলে অনেকের চেহারায় হাসি উঠে উঠে, আর অনেকের চেহারায় বেদনার ছাপ ফুটে উঠে। এই রমজান মাস আসলে অনেক পুরুষ লেডিস হয়ে যায়, অনেক জ্যোতিষ গুলো কি হয় লেডিস হয়, অনেক পুরুষ মহিলা হয়। মহিলাদের পর্দা দিয়ে রাস্তাঘাটে চলে হাঁটতে হয়। অনেক মুসলমানের যারা সন্তান মুসলমান রমজান মাসে পর্দা লাগাইয়া হোটেলের ভিতরে সুরের মতো খায়। ঠিক কিনা কিনা এগুলো সুরের মতো খায়। লাগেছে? কষ্ট হয়েছে? এগুলো সবচেয়ে বড় সুর। এগুলা আল্লাহ হেদায়েত দান করুন। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতে রমজানের আগের দিন মিছিল করতে হয় যে হোটেল বন্ধ রাখবেন। আফসোস, সৌদি আরবে আমি 1 বছর ছিলাম উমরায়। গত বছর 2019 সালে রমজান মাসে আমি সৌদি আরবে কাটিয়েছিলাম। আলহামদুলিল্লাহ
একটা দোকানও সারা দুই খোলে, কোনো খাবারের হোটেল খোলে না। আলহামদুলিল্লাহ নিজের দুই চোখ দিয়ে দেখছি। আর বাংলাদেশে মিছিল করতে হয়, মিটিং করতে হয় যে রমজান হোটেল খোলা রাখবেন না বন্ধ রাখবেন। কেন? যে সমস্ত হোটেল খোলা রাখে এগুলো কি মুসলমান না? কথা বলেন না, এগুলো মুসলমান না? তাদের মুসলমানের কথা, এগুলোর নাম মুসলমান। আসলে আবু জাহেলের খারাপ ভাই, আবু জাহেলের খারাপ ভাই। কোন হিন্দু রমজান মাসে হোটেল খোলা রাখেন, তারা রমজানকে সম্মান করে। আমার অনেক শিক্ষিত জানোয়ার আছে, শিক্ষিত জানোয়ার, এরা রমজান মাস লেখাপড়া করে রমজান মাস হয় না, এই জন্য রমজানের রোজা রাখে। এক ছেলে মনে করেন দিনের বেলা রমজান মাসে দিন কাটতেছে, তো এই ছেলের বাবার এক বন্ধু আছে, এক সর্বনাশ আমার দোস্তের খোলা দিদি বিড়ি করে রমজান মাস এত বড় লেখাপড়া করলো, ডিগ্রি অর্জন করলো, এটা রমজান মাস চলে, এটার কোনো গুরুত্ব তার কাছে নাই। তো বন্ধু যায় ছেলের বাবার কাছে বিচার দিচ্ছে, দোস্ত তোমার ছেলে তো প্রকাশ্যে রমজান মাসে বিড়ি খায়, তোমার বদনাম হবে। বাবা তো মেজাজ খারাপ হয়েছে, ছেলে আজকে আসলে বাড়িতে, ছেলে বাড়িতে আসার পরে বাবাকে কি বাবা এটা রমজান মাস চলে, কি দেখা মাসটা? বাবা আমি তো রমজান মাস কোনো মাস খাইছি না। তো ভাই বুঝতে পারি আমি বারোটা মাস রমজান, কিন্তু রমজান খাইছি না। তো পছন্দ আসে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রমজান নাই। যে লেখাপড়ার মধ্যে রমজান পায় না ওইটা কখনো সুশিক্ষা হইতে পারে না, এটা কখনো লেখাপড়া হইতে পারে না। ঠিক রমজান যাবে না, এই রমজান তালাশ করতে হবে, রমজান পাইতে হবে। এই কোন মাদ্রাসায় লেখাপড়া লাগবে? ঠিক লাগবে। কোন মাদ্রাসায় লেখাপড়া লাগবে? কোন মাদ্রাসায় লেখাপড়া লাগবে? আজকে শুধু ছেলেরা মাদ্রাসায় পড়লে হবে না, মেয়েরা মাদ্রাসায় পড়াইতে হবে, আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। এই তিনটা যুবক তুমি একটু বল না, আই লাভ ইউ, তোমাদের ভালোবাসা শিখাই মাসাল্লাহ। আসেন ভাই আসেন, আমরা আমার পরিবার টুকরা তখন আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসা পড়াইতে হবে, ঠিক না? আমি প্রায় ওয়াজে বলি মহিলা মাদ্রাসা চাকরি হলে ফুলটি মুরগির মতো, আর দেশি মানে স্কুল কলেজ বার্ষিক চাকরি হলে দেশি মুরগির মতো। খেয়াল করে দেখবে মহিলা মাদ্রাসা ছাত্রীরা কি মতো গার্মেন্টসের মুরগি, ফুলটি মুরগি ছিলেন না, ফুলটি মুরগির মতো। আর কলেজ বার্ষিক ছাত্রীরা হলো দেশি মুরগির মতো। দেশি মুরগি ঘরটা হয় না বাইরে যায়, হাতে জোড়া করে দেশি মুরগি সকালবেলা যখন মালিকের ছেড়ে দেয় সারাদিন জঙ্গলে যায়, আরো জনের বাড়িতে যায়, 10 বাড়িতে যায়, খায়, কিরা খায়, সব খায়, এই ডাল খায়, কুচ্চা খায়, কত কিছু খায়, নাটক খায়, পবিত্র খায় না, সব খায়। খাইয়া খাইয়া সন্ধ্যাবেলায় একটা বড় যখন মালিকের ঘরে আসে, মালিক একটা বড় জিজ্ঞাসা করে না, কিরে তুই কার করতে খাইবি? আপনাদের জিজ্ঞাসা করে। আর দেশি মুরগি যেটা আর ফুটি মুরগি যেটা, এটা একটা করে নিতে হবে, খানা খানে, গোসল আনে, ঘুমো আনে, সব কিছু আনে, ঠিক করে দেওয়ার জন্য। আর কথা বলে মহিলা স্কুল কলেজ বাচ্চাদের ছাত্রীরা যেরকম দেশি মুরগির মতো, দেশি মুরগি যেরকম মালিক বাড়ির থেকে ছেড়ে দিলে সারাদিন বিভিন্ন কাছ থেকে খাইয়া একটা বইলে পড়ে আসে, ঠিক তেমনি ভাবে নিজের মা বাবা সন্তানকে গাছ বিক্রি করে, জমি বিক্রি করে, বাবা বিশ্ববিদ্যালয় পাঠায়। এই সমস্ত তারা মেয়েরা পড়ার নামে 5 বছর পরে এক একটা মেয়ে 6-7 দামে লেগে চলে যাবে, ঠিক লেগে আলাদা পড়ার পড়া আবার 7 এমন বছর করতে হবে, কিন্তু 6-7 জনা খেলেন তো 5 ছড়া খালি কি বুঝি হয়ে যাবে, বুঝতে পারো কি দিয়ে কি বুঝতে 5 ছড়া খাবে কথা ঠিক করে। আর ফুলটি মুরগি যেরকম একটা করে তার খাওয়া, একটা করে গোল, এখানেই সব কিছু মালিক যখন আইসা কিনে এখান থেকে জমা করা হয়, জমা করার পরে মালিকের বাড়িতে রান্না হয়। ঠিক তেমনি ভাবে মহিলা মাদ্রাসা ছাত্রীরাও মার্কেট ছিল না, বিভিন্ন ব্রিজের পার্ক ছিল না,
করতেছেন? কষ্ট করতেছেন? এই জন্য আমাদের মেয়েদেরকে আমরা কোথায় পড়াবো? মহিলা মাদ্রাসা। এই যে জামিয়া হামিদিয়া মহিলা মাদ্রাসা, আমার অত্যন্ত আদরের ছোট ভাই বিশিষ্ট ওয়াইজ ইসরাক আল ফরিদি আপনাদের এলাকায় মাদ্রাসাটা করছে, এটা আপনারা বেজান না খুশি? বেজান না খুশি? এই মাদ্রাসার কারণে আজকে অনেক ওলামায়ে কেরামের কথা চলে এখানে। সরকার থেকে বহু যুদ্ধ বুজুর্গ বক্তার আওয়াজ করছে, আমি একমাত্র নিষ্ঠামূলকের সবার ঘরে আসছি। এতগুলো আলেম একসাথে জমা করা, প্রত্যেকটা বক্তা কিন্তু এক একটা মাহফিলের কথা মুক্ত থাকি। কিন্তু ইসরাক আল ফরিদের মহাব্বতে এই যে আপনাদের কাছে সামনে হাজির করলো, এতে আপনারা বেজান না খুশি? সবাই মিলে এটাকে আরো জাঁকজমকপূর্ণ করা উচিত ছিল। যে ইসরাক আল ফরিদি যখন এতগুলা বক্তা দাওয়াত দিলে, এটাকে আমরা সবাই মিলা জোর দিয়া ভর দিয়া এটাকে ভরপুর সফলতার জন্য আমরা চেষ্টা করি। কথা ঠিক কিনা? এখন শেষ দিন দেওয়ার পর আপনারা না করেন, তাহলে তো এটা কপাল পোড়ানোর উত্তর। আজকের থেকে বাবারা আমাদের মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসা পড়াবো ইনশাআল্লাহ। আর কামিয়াত আছে মহিলা মাদ্রাসা পড়ায়া কোরআনের হাফেজা আলেমা বানানোর জন্য। আর কামিয়াত আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে একজন আলেমার বাবা, একজন হাফেজার বাবা হওয়ার জন্য কবুল করুন, সকলে বলে বলেন আমিন। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, যদি আপনার একটা মেয়ে হাফেজা হতে পারে অথবা আপনার একটা ছেলে হাফেজ হতে পারে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা বান্দা তুমি পড়ো। ও বুড়া বাবা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতে সে জামল করার মধ্যে শুরু বাবা। আল্লাহ যখন বলবেন বান্দা ইকরা তুমি পড়ো, এবার আল্লাহর বান্দা কোরআন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে আল্লাহ তাকে একতলা বিল্ডিংয়ের মালিক বানাই দিবে। পড়বে আর রহমানির রহিম, দ্বিতীয় তলা হয়ে যাবে। পড়বে মালিকি ইয়াউমিদ্দিন, তৃতীয় তলা হয়ে যাবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, চতুর্থ তলা হয়ে যাবে। তার মানে হাফেজে কোরআন যতগুলো আয়াত পড়বে আল্লাহ তাআলা তাকে ততগুলো তালা বিল্ডিংয়ের মালিক বানাই দিবে। আল্লাহর বান্দা হাফেজা মেয়ে আর হাফেজে কোরআনের পড়াও শেষ, বিল্ডিংয়ের তালা নির্মাণও শেষ। সুবহানাল্লাহ। ৬,৬৬৬ তথা কমবেশি যা পড়বে ততগুলা বিল্ডিংয়ের তালা বিল্ডিংয়ের মালিক আল্লাহ বানাই দিবে। সুবহানাল্লাহ। ২ নাম্বার, একজন হাফেজে কোরআনকে মেয়ে হোক আর ছেলে হোক, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে তার মাথায় একটা নূরের টুপি পরাই দিয়েছে। কি পরাই দিবে? নূরের টুপি। যে নূরের টুপির মধ্যে সূর্যের আলো ভেদ করতে পারবে না, সূর্যের আলো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে এটা ছাড়া আমাদের বিকল্প নাই। কারণ স্কুলে গেলে কি পরে দেখেন, ৮জন ১২জন ঘোরাঘুর ঘোরা করে, ৮জন ১২জন ঘোরাঘুর সাজো। আজকে এই স্কুলে গিয়ে পড়লেন ৮জন ১২জন ঘোরাঘুর সাজো, তো বই আমার লাভ কি হলো? এই কবিতা বই আমার চেহারা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, এই পড়া পড়ে আমি তো লাভ হয়েছি না, আমার ব্রেন খুলে গেছে না, লাভ করে কিন্তু পড়াটা বলে। আর দেখেন ক্লাস 2 এর বাংলা একটা গল্প আপনাদের শুনুন। ক্লাস 2 এর বাংলা, এক শিয়াল মুরগি দৌড়ে গেছে। শিয়াল কেন দৌড়ায়? কথা বল। কে লেগে দৌড়ায়? সালাম দেওয়া লোকে, নাস্তা দেওয়া লোকে। এখন শিয়াল মুরগ কি শিয়ালের সাথে দৌড়াতে পারবো? বুঝে না বলবো, জোরে বলবে। মুরগি কি শিয়ালের সাথে দৌড়াতে পারবে? বড় চিন্তা করলো, দৌড়াইয়া শিয়াল থেকে বাঁচা সম্ভব? বড় একটা লাভ দিয়া গাছের আঘাত দিতে, যেখানে গাছের আঘাত দিয়ে বসে মুরগ ভাবতেছে এটা আমার জন্য মোটামুটি সেফটি বাসা। কারণ শিয়াল যতই চেষ্টা করুক গাছের আঘাত করতে পারবে। এবার শিয়াল মনে মনে চিন্তা করতেছে, নিচে দেখা মোরগ উপরে গেল বা নিচে না নামলে তো খাওয়ার কোনো সুযোগ নাই। এবার শিয়াল কথায় মোরগ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরগা কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার শিয়াল মুরগিরে বলে ভাই ওরা আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীর হাদিস শুনে শিয়াল যাই ওরা আল্লাহ নবী বলছেন দুইজন দেখা হইলে সালাম দেওয়ার পরে মহব্বতের সাথে মুসাফা করলে সারা দিনে সবিরা করে আল্লাহ মাফ করে মুরগি চিন্তা করলো এই মুসাফা দিলে এই মুসাফা না, এটা তো ভাইরা মুসাফা, এটা কোন মুসাফা? ভাইরা মুসাফা। মুরগির কথা শিয়াল শরীরটা ভালো না অসুস্থ, আজকে মুসাফার দরকার নাই, সামনে আরেকদিন দেখা হইলে তখন মুসাফা দিলে না। শিয়ালে মনে মনে চিন্তা করতেছে মুসাফা নাই তখন দিন আরেকদিন, কিন্তু আজকে বুঝতে না নামলে তো খাওয়ার কোনো সুযোগ নাই। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পরে শিয়ালে বলা হয় ওরা দুপুরের নামাজের টাইম হয়ে গেছে, আরে না আমরা দুই ভাই মিলে নামাজ পড়ি, কারণ আল্লাহ নবী বলছেন আবার নবী হাদিস শোনা শিয়ালে যে আল্লাহ নবী বলছেন একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়লে 25 গুণ সব বেশি পাওয়া যায়। হাদিস আছে না? মোরগ বলে ভাই শিয়াল তুমি কি হাফ ব্যান্ডেলের বেলা নাকি? গেল গিয়েছি বেলা 10:30 বাজে দুপুরের নামাজের টাইম হয়। এবার মূর্খ শিয়াল আল্লাহ নবীর হাদিস শুনে যে জোহরের নামাজের টাইম হয় তখন সূর্যটা ঠিক মাথার উপর থেকে ডাইন দিকে টাইট হয়ে যাচ্ছে। এবার শিয়ালের মনে চিন্তা করতেছে ঠিক, এবার যখন আল্লাহ নবীর হাদিস আর মাসাল অনুযায়ী জোহরের নামাজের টাইম হয়েছে, এবার শিয়ালে ডাকে ভাই বড় এবার তো আল্লাহ নবীর হাদিস আর মাসাল অনুযায়ী জোহরের নামাজের টাইম হয়েছে, আসলে আমরা দুই ভাই মিলে জামাতে নামাজ পড়া 25 গুণ সওয়াব জামাতে গেলাম। মুরগি কয় ভাই শিয়াল আগে তো ভাবছিলাম তুমি হাফ ব্যান্ডেল, এখন তুমি ফুল ব্যান্ডেল হয়ে গেছো না। শিয়াল আমার কি বের লাগলো? মুরগি কয় মিয়া বাংলা গ্রামার আর আরবি গ্রামার তো এক না, বাংলাতে একজন কেবল 1 বছর, একের অধিক হইলেই তো অবসর, কিন্তু আরবি বেলা ছিল আরবিতে একজন কেবল 1 বছর, দুইজনকে বলে 2 বছর, দুইয়ের অধিক হইলে বহু বছর। সুতরাং দুই করে যাওয়ার সময় নেয় আর একটু অপেক্ষা করো না, এই আল্লাহ মুসলিম আরেকটা ভাড়া কাটাইছে। এবার শিয়াল মনে মনে ড্রয়িং করতেছে আল্লাহ একটা মুসলিম মানে দেওয়ার একটা মুসলিম করে। কিছুক্ষণ পরে মুরগি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিয়ালে তো ভাই একটু জোরে শিয়ালে কয় ভাই মোরা তুমি এত জোরে আলহামদুলিল্লাহ বলতেছো দেখার দেখি? মুরগি কয় আল্লাহ তাআলা তোমার বয়স কবুল করছে, তোমার মনে আশা পূর্ণ করছে, এই জন্য আমাদের সাথে যত নামাজ পড়ে কিছু সব জমা করতে পারি মুসলিমকে একটা হারাই দিচ্ছে, কিছু টাকায় দেওয়া মুসলিম দৌড়ে যাইতেছে। শিয়ালে কয় মোরা এই মুসলিমের নাম কি? মুরগি কয় মুসলিমের নাম হলো নিঃশব্দ হক। মুসলিমের নাম কি? যে কুত্তার নাম শুনছে শিয়ালকে এটা সেটা হ্যাঁ জোড়া করে শিয়ালকে কাছে আছে। এইবার শিয়াল এমন করে দৌড় শুরু করছে, মুরগি গাড়ি দিচ্ছে এটা কি যাওয়া করে জামা থাকতো না 25 গুণ সব হতো না। শিয়ালে সবাই বলা আমার তো হঠাৎ করে উঠু করে গেছে, কি লেগে গেছে না লেগে গেছে না। এইবার বলবে ওই বলছে সমস্যা কি? আল্লাহ কোরআন শরীফ পড়ে আল্লাহ তো তাই কোরআন আয়াত নাযিল করে দিয়েছে ফাতা ইয়াম্মামু সাঈদান, তোমরা পবিত্র অর্জন করার জন্য কায়েম করো। নাহমাদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذنিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दुनिया सदाकत पे तेरे नाम रहेगा, सीते को तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत पे तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत पे तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत पे तेरे नाम रहेगा, हैदार तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत पे तेरे नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। बलगुल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तुमसा कोई हमदम, तुमसा कोई हमदम दम साज नहीं है, बातें तो है हमदम मगर आवाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, চরকাশীপুর জামিয়া হামিদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান মুবারক মাস উপলক্ষে ইসলামী মাহফিল। আজকের মহতী মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলে আরো যারা এতক্ষণ পর্যন্ত সন্ধ্যা থেকে পর্যন্ত বহু যুদ্ধ বুজুর্গ ওলামা হযরত আপনাদের সম্মুখে চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সর্বশেষ আমি আপনাদের সম্মুখে কিছু দিনই কথা মোকাবেলা করার জন্য আপনাদের সম্মুখে বসলাম। যদি আল্লাহ তাআলা কিছু বলার তৌফিক দান করেন বলব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন ইনশাআল্লাহ, আর কিছু সময় আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিম বিশ্ব জগতের প্রতিপালক, আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক, অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে আদর করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আহলে দিন বুজুর্গদের সোহবতে কোরআন এবং হাদিসের নিসবতে আল্লাহ ও তার হাবিবের মুহাব্বতে জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে গুনাহ মুক্ত পরিবেশে নেককারদের সাথে নেক মজলিসে বরকতি একটা মাসে বরকতি জায়গায় আপনাদেরকেও আমাকে সুস্থ রেখে আসবার এবং বসবার তৌফিক দান করলেন যে মহান মালিক। সকলে মিলে ওই মহান মালিকের দরবারে কালিমাত শুকর জবান খুলে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ করে করি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়া, বরকতি একটা মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকতি জায়গায় বসিয়েছে। যে মাসটা চলতেছে মাসটার নাম কি? শাবান মাস। এই মাসটার নাম কি? শাবান মাস। আগামীকাল কি চাঁদ উঠবে পবিত্র রমজান মুবারক মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাসের চাঁদ উঠবে। আল্লাহ তাআলা আসমানের নিচে এবং আসমানের উপরে যা কিছু সৃষ্টি করছেন এর মধ্যে কিছু কিছু জিনিসকে শ্রেষ্ঠত্ব দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ যাই কিছু সৃষ্টি করছেন তাদের মধ্যে কিছু জিনিসকে শ্রেষ্ঠত্ব দান করছে। যেমন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত পাহাড় সৃষ্টি করছেন, পাহাড় কিছু পাহাড়কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। যেই পাহাড়ে দৌড় দিলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে পাহাড়ের কথা আল্লাহ পবিত্র কোরআনে নাযিল করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া যে পাহাড়ে হাজী সাহেবরা তওয়াফ করার পরে দৌড় দিতে হয়, যে দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোন পাহাড়ে দৌড় দিলে গুনাহ মাফ হবে না। বলে জাবালে নূর বড় বরকতি পাহাড়, শ্রেষ্ঠ পাহাড়, যে পাহাড়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। জাবাল আবু কুবাইস বরকতি একটা পাহাড়ের নাম, যে পাহাড় আল্লাহর নবী সরকার দো আলম হাতুর দিয়া চাঁদের দিকে ইশারা করছেন, চাঁদ দুটি করে হয়েছে। যাবো যখন আবু জাহেল আল্লাহ নবীকে এসে বলেছে, ভাতিজা তুমি যদি আকাশের চাঁদটা দুই টুকরা করে দেখাতে পারো তাহলে কালাম বলে মুসলমান বিশ্বাস করবো তুমি পয়গম্বর নবী। তা আল্লাহ নবী তো চাঁদ দুই টুকরা করে দিতে হবে। এমনি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সাইয়্যিদুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে বলেন, পয়গম্বর আপনি চিন্তিত হবেন না, যান যান জাবাল আবু কুবাইসে যান। জাবাল আবু কুবাইস বড় বরকতি একটা পাহাড়ের নাম। কিতাবের মধ্যে আসছে আউয়ালু জাবালিন দুইলা আলাল আরবি জাবাল আবু কুবাইস। দুনিয়ার জমিনে প্রথম যে পাহাড় এটার নাম জাবাল আবু কুবাইস। জাবাল আবু কুবাইস দুনিয়ার জমিনে প্রথম পাহাড়। হযরত
সরকারি দল নবী দৌড়া জামালাবি কুমাইছি গেল জামালাবি কুমাইছে যারা যেইমাত্র আকাশের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলেন এই আকাশের চাঁদের মালিক আল্লাহ আকাশের চাঁদটাকে সাথে সাথে দুই টুকরা করে দিল সাথে সাথে দুই টুকরা এবার আমাদের কি করে অফিসা তুমি তো চাঁদের মধ্যে দেখা যায় ভালোই জানো নাও যদি কপালে হাজার জামালাবি কুমাইছে বড় বরকতি বাহার যে পার গলা শ্রেষ্ঠ দান করছে আমি যে চোখ দিয়ে না ওমরা দিয়ে দেখছি জামালাবি কুমাইছে বলে যা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত পানি সৃষ্টি করছেন আসমানে একটা পানিকে শ্রেষ্ঠত্ব দান করছেন দুনিয়াতেও আল্লাহ একটা পানিকে শ্রেষ্ঠত্ব দান করছেন সেই পানিটার নাম কি আপনি জোরে বলেন জমজম জমজমের পানিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন জমজমের পানি এমন একটা পানি যে পানিটা দাঁড়ায় পান করা ইবাদত সুবহানাল্লাহ পৃথিবীর কোন পানি আপনি দাঁড়ায় পান করতে পারবেন না সুন্নতের খেলা কিন্তু জমজমের পানি আপনাকে দাঁড়ায় পান করতে হবে কি আমাদের খালি মাথায় পান করা কামার দিকে ফিরে পান করা যেই কোনো রোগের নিয়তে পান করলে আল্লাহ শেফা দিয়ে দেবে সুবহানাল্লাহ কেমন একটা বরকতি পানি হাদিস সাহেব যখন বাইতুল্লাহ তওয়াফ করতে করতে ক্লান্ত হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় এক গ্লাস জমজমের পানি পান করার সাথে সাথে পুরা শরীর দেহটা চাঙ্গা হয়ে যাচ্ছে চাঙ্গা হয়ে এজন্য আমাদের আকারে বুঝুন করে যখন জমজমের পানি পান করতো তখন এই কবিতা করতো আবে জমজম খোরদা বোদম আবে সোরা কাই করাম আবে জমজম খোরদা বোদম আবে সোরা কাই করাম পাদশাহী করদা বোদম পাসবানি কাই করাম পাদশাহী করদা বোদম পাসবানি কাই করাম জমজমের পানিটা বরকতি পানি না আপনার পয়গম্বর সরকারে আলম যখন মা আল্লাহর গর্ভে থেকে দুনিয়ার জন্য আগমন করলো মা আমার কানের মধ্যে কানের থেকে আওয়াজ আসছে আনে না তোমার নবজাতক সন্তান এই শিশু মুহাম্মদের জিহ্বা থেকে চোল্লা লাখ দুনিয়া জমজমের পানির মধ্যে মিশিয়ে দাও কারণ জমজমের পানিটা বরকতি পানি আমার খলিলুল্লাহ ইব্রাহিমের সন্তান শিশু ইসমাইলের পায়ের বরকত আছে জমজমের পানিটার আবিষ্কার হলো শিশু ইসমাইলের পায়ের বরকত ঠিক কিনা